দাদা আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ, আমার বাড়িতে রাস্তা হয়েছে সরকারি হিসাবে, কিন্তু সেই রাস্তা কত সালে রাস্তা হয়েছিল? রাস্তাটা হয়েছে 23-24-এ। আর কি রাস্তা ছিল, পাকা না ঢালাই? ঢালাই। আচ্ছা, তারপর? ঢালাই রাস্তা ছিল, তার সাইনবোর্ড আছে, ঢালাই রাস্তা হয়নি। কত টাকা স্যাংশন হয়েছিল রাস্তার জন্য? 20,600 টাকা যেন, আমার অতটা জানা নেই। তারপরে কি হয়েছে সেটা বল। তারপরে আমি এই সামনের ইলেকশনে আমার বাড়িতে ভোট চেতে গেছে, আমি বলেছি যে আপনাদেরকে ভোটটা দেবো, তা কী থেকে ভোটটা দেবো, আমার রাস্তা করেছেন, রাস্তাটা কই? রাস্তা এখনো হয়নি? না, তার জন্য আমাকে মেরেছে। সাইনবোর্ড হয়ে কে মেরেছে? আমাদের এই পঞ্চায়েতের উপপ্রধান দীপক মণ্ডল, আর হচ্ছে জীবন দেবনাথ, আর গুলোর নাম আমি জানি না, 20-25 জন ছিল, এই দুজনে আমাকে মেরেছে। কি দিয়ে মারধর করেছিল? চর মেরেছে। আচ্ছা, তার অডিটে বেরোচ্ছে 1 কোটি টাকার দুর্নীতি। প্রধান উপপ্রধানের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। ফাইলে গরমিল জানালেন বিডিও নিজেও। বেলগড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অডিট প্রক্রিয়া শুরু হতেই প্রকাশ্যে এলো ব্যাপক দুর্নীতির অভিযোগ। বিষয়টি নিয়ে সরব হয়েছেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। তাঁর দাবি, অডিটের প্রথম ভাগেই প্রায় 1 কোটি টাকার অনিয়মের প্রমাণ পাওয়া গেছে এবং এই দুর্নীতির হাত থেকে বাঁচতেই প্রধান বর্ণালী বর্মন ও উপপ্রধান দীপক মণ্ডল গা ঢাকা দিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সহসভাপতি অভিযোগ করেন, পঞ্চদশ অর্থ কমিশন ও কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। কালীপুর সহ পঞ্চায়েতের একাধিক এলাকায় রাস্তা কিংবা ড্রেন তৈরি না করেই সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দেওয়া হয়েছে। এমনকি ফলকও বসিয়ে দেওয়া হয়েছে বাস্তবে কাজ না করে। সহসভাপতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অডিট টিম বা এনএস এর পক্ষ থেকে 13টি ফাইল চাওয়া হয়েছিল, কিন্তু পঞ্চায়েত কর্তৃপক্ষ মাত্র একটা ফাইল জমা দিয়েছে। বাকি ফাইলগুলোর কোনো হদিশ নেই। পঞ্চায়েতের ফাইল চুরির পেছনে দায়ীদের চিহ্নিত করতে হবে। তিনি স্পষ্ট ভাষায় জানান, যেখানেই থাকুন না কেন পুলিশ ও প্রশাসনকে অবিলম্বে প্রধান ও উপপ্রধানকে গ্রেপ্তার করে অডিটের মুখোমুখি দাঁড় করাতে হবে। অডিটের জন্য প্রয়োজনীয় সমস্ত ফাইল না দেওয়ার যে অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে বিডিও স্পষ্ট করেন, অধিকাংশ ফাইলই জমা দেওয়া হয়েছে, তবে কিছু ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। যেগুলো খোঁজার কাজ চলছে, খুঁজে পেলেই সেগুলো অডিটের জন্য জমা দেওয়া হবে। অডিটে কোনো অনিয়ম বা দুর্নীতি পরিলক্ষিত হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি জানান, খতিয়ে দেখার সময় কিছু অসঙ্গতি লক্ষ্য করা গেছে। বিডিও দপ্তরের আধিকারিকরা এগুলো গভীরভাবে পরীক্ষা করছেন। অন্যদিকে অডিট চলাকালীন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ দেখা দিলে বিডিও জানান, প্রধানকে বিষয়টি জানানো হয়েছে এবং তিনি আসবেন বলেই জানিয়েছেন। এই বেলগড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে আজকে অডিট হচ্ছে। একাধিকবার অভিযোগ করা হচ্ছে যে যে ফাইল, সেই ফাইল নাকি সব কিছু দেওয়া হচ্ছে না, অডিটে রীতিমতো সহযোগিতা করা হচ্ছে না, এবং তার সঙ্গে সঙ্গে একাধিক জায়গাতে রীতিমতো দুর্নীতি হয়েছে। কোথাও রাস্তা হয়নি কিন্তু সেই রাস্তার টাকা স্যাংশন, কারোর বাড়ির টাকা অন্যজনা টাকা পাচ্ছে, এরকম একাধিক বক্তব্য কিন্তু গ্রাহকরা দিয়েছে। আপনিও এখানে উপস্থিত হয়েছেন, কি বলবেন, কি হয়েছে এখন আর এখন বর্তমান পরিস্থিতি? অডিট হচ্ছে, আমরা দেখছি। এবারে সমস্ত কিছু যা নথিপত্র আছে সেগুলো আমাদের অফিসাররা খতিয়ে দেখছে, তারপরে দেখা শেষ হলে আমি বলতে পারবো কতটা কিছু। এখনও পর্যন্ত যে স্যার বলছে, এখান থেকে জানানো হচ্ছে 13টি ফাইল, তার মধ্যে হাফ ফাইল দেওয়া হয়েছে আর ফাইল নাকি দেওয়া হচ্ছে না। অনেকগুলি দেওয়া হয়েছে, কয়েকটা ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না, সেগুলো খুঁজে ফেলে দেবে। সেক্ষেত্রে কি এখনও পর্যন্ত কোনো দুর্নীতির আঁচ পাওয়া গেছে স্যার, বা কিছু ডিস্টার্ব? ক্ষেত্রে আমরা অসঙ্গতি পেয়েছি, আমাদের অফিসাররা চেক করছেন, তারপরে আমরা আরেকটা স্যার দাবি এদের যে টেকনিক্যাল অডিট করতে হবে, সেক্ষেত্রে কি সেই রাস্তাতেও আপনারা হাঁটছেন? এই অডিটটা হোক, তারপরে আমরা দেখি। আর স্যার প্রধান উপপ্রধান অনুপস্থিত অডিটে, সেক্ষেত্রে এই বিষয়টা নিয়েও কিন্তু ক্ষোভ উগড়ে আসছে সব থেকে। প্রধানকে জানানো হয়েছে, প্রধান আসবে। থ্যাংক ইউ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ আপনার পানীয় অভিযোগটা জল। কি? আমার অভিযোগ, আমার বাড়িতে রাস্তা হয়েছে সরকারি হিসাবে, কিন্তু সেই রাস্তা কত সালে রাস্তা হয়েছিল? রাস্তাটা হয়েছে 23-24-এ। আর কি রাস্তা ছিল, পাকা না ঢালাই? ঢালাই। আচ্ছা, তারপর? ঢালাই রাস্তা ছিল, তার সাইনবোর্ড আছে, ঢালাই রাস্তা হয়নি। কত টাকা স্যাংশন হয়েছিল রাস্তার জন্য? 20,600 টাকা যেন, আমার অতটা জানা নেই। তারপরে কি হয়েছে সেটা বল। তারপরে আমি এই সামনের ইলেকশনে আমার বাড়িতে ভোট চেতে গেছে, আমি বলেছি যে আপনাদেরকে ভোটটা দেবো, তা কী থেকে ভোটটা দেবো, আমার রাস্তা করেছেন, রাস্তাটা কই? রাস্তা এখনো হয়নি? না, তার জন্য আমাকে মেরেছে। সাইনবোর্ড হয়ে কে গেছে। মেরেছে? আমাদের এই পঞ্চায়েতের উপপ্রধান দীপক মণ্ডল, আর হচ্ছে জীবন দেবনাথ, আর গুলোর নাম আমি জানি না, 20-25 জন ছিল, এই দুজনে আমাকে মেরেছে। কি দিয়ে মারধর করেছিল? চর মেরেছে। আচ্ছা, তারপর আপনারা কি থানা? 4-5টা চর মেরেছে। থানায় মানে ডায়েরি ফাইরি কিছু করিনি, কারণ আমার এমনি ওরা 20-25 জন ছিল আর আমি একা, আমি ওখানে কি ডায়েরি করবো, আমার সমর্থনের আর কেউ নেই।
তখন কি তৃণমূলের প্রভাব খাটানো হতো? হ্যাঁ, তৃণমূলের প্রভাবিত। এই ইলেকশনের আগে মেরেছে আমার। তুমি কোন দলে করছো? আমি বর্তমান কোনো দল করি না, আমার যা পছন্দ হয় আমি তাকে ভোট দিই, পরিষ্কার কথা। তো অভিযোগ কোথায় জানিয়েছে? অভিযোগ আমি আমাদের এই যে এলাকার যে আছে বিজেপির নেতা ফেতা আছে, সিপিএমের নেতা ফেতা আছে, তাদেরকে আমি বলেছি। এখন পঞ্চায়েতে এসে এই যে কমপ্লেন জানাচ্ছ, হ্যাঁ। এতদিন কি কথা বলতে দিত না? না, কথা বলতে দিত না। কে কথা বলবে ওর বিরুদ্ধে? কার বিরুদ্ধে? দীপক মণ্ডলের বিরুদ্ধে। ও তো প্রধান ছিল 2 বছর, এই 10 বছর। মানে কি প্রভাব খাটাতো মানে? হ্যাঁ, ওনার তো প্রভাব আছেই। প্রভাব না থাকলে কি আর এমনি চর মারা সাহস পায়? আজকে তো পঞ্চায়েতে অডিট হচ্ছে, সেক্ষেত্রে তারা কি এসছে? না, তারা কেউ আসেনি। আচ্ছা, তারা কাউকে আমি দেখিনি। আপনি কি চাইছেন? আমি চাইছি আমার রাস্তাটা হয়ে যাক, আর আমাকে যে মেরেছে তার আপনি কি থানার কমপ্লেন করবেন এবার? যদি পাড়ার নেতারা যদি একটু সাহায্য করে তাহলে আমি কমপ্লেন করতে রাজি আপনি কি আছি। কাজ করেন? আমি রাজমিস্ত্রির জন্যই, আচ্ছা, মিস্ত্রির কাজ করি। আমি এখন কাজের দিকেই আসলাম। কি নাম আপনার? গৌতম পাল। আমার বাবার নাম উত্তম পাল। বাড়ি কোথায়? বেলগড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে আজকে অডিট হচ্ছে। আপনি লিখিত অভিযোগ করেছিলেন যে এখানে দুর্নীতি হয়েছে, কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যে প্রধান উপপ্রধান অনুপস্থিত রয়েছে। বিডিও এখানে এসে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু প্রধান উপপ্রধানকে দেখা যাচ্ছে না। এবং সবথেকে বড় বিষয়, বিডিও যেটা জানাচ্ছেন যে এখনও পর্যন্ত যা ফাইল পাওয়া গেছে তাতে কিছু গড়বড় তারা লক্ষ্য করেছেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, অডিট শুরু হতেই 1 কোটি টাকার উপরে দুর্নীতি সেটা বেরিয়ে পড়েছে, এবং একটার পর একটা মানুষ, সাধারণ মানুষ তারা আসছেন বেলগড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার, তারা এসে সাক্ষী দিচ্ছেন এবং অভিযোগ করছেন। এমনও দুর্নীতির খবর বেরিয়েছে যে কালীপুরে রাস্তায় হয়নি, রাস্তার টাকা পেমেন্ট হয়ে গেছে, সেখানে ফলক পড়ে গেছে। একটি ছেলে তার বাড়ির সামনের রাস্তা প্রতিবাদ করেছে, তাকে উপপ্রধান দীপক মণ্ডল মারধর করেছে, ঠিক আছে, ইলেকশনের আগে। এই সমস্ত হয়েছে, প্রধান উপপ্রধান পালিয়ে আছে। আমি পুলিশকে এবং বিডিওকে খুব পরিষ্কারভাবে বলে দিই যে প্রধান উপপ্রধানকে প্রয়োজনে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে, কারণ তাদের থাকার কথা, তারা কেন থাকবে না? প্রধানকে এই অডিটের ফেস করতে হবে। উপপ্রধান দীপক মণ্ডল, প্রধান বর্ণালী বর্মনকে এই অডিটের ফেস করতেই হবে। 1 কোটি টাকার দুর্নীতি অলরেডি বেরিয়ে গেছে, আরও বেরোচ্ছে, রাত ভোর চলবে, না হলে এখানে সবাই অবরুদ্ধ থাকবে, বিডিও সহ যত অফিসার আছে অবরুদ্ধ থাকবে। একটা চোর ধরো, জেল ভরো, এটাই স্লোগান। আরেকটা স্যার, দাদা, যেখানে এনএসের যে এখানে যে কাজ, সেক্ষেত্রে সমস্ত ফাইল কি তিনি অডিটকে দিয়েছেন? শুনুন, এনএস সাহেব বলছে যে তিনি নাকি ফাইলে খুঁজে পাচ্ছেন না। এনএস সাহেব বলছে 13টা ফাইল, আমার কাছে যা খবর আছে 13টা ফাইল চেয়েছে, তার মধ্যে একটা ফাইল দিয়েছে, আর 4টে কোনো প্রকারে বের করছে, আর 8টা ফাইলের খোঁজ পাওয়া যাচ্ছে না। ফাইলগুলোর কাস্টোডিয়ান প্রধান, ফাইলগুলোর কাস্টোডিয়ান উপপ্রধান, ফাইলগুলোর কাস্টোডিয়ান হচ্ছে এখানকার অফিসাররা। কোথায় গেল ফাইল? তার এফআইআর হয়েছে হারিয়ে গেলে। এখন ফাইল চুরি করে, এখন পিসি, ওদের পিসির দেখানো পথে ফাইল চুরি করে হচ্ছে এরা বাঁচতে চাইছে, কিন্তু সেটা হবে না, কারণ পিসিরও যা দুর্গতি হয়েছে এদেরও তাই হবে। আমার বক্তব্য, প্রধানকে আসতে হবে, নাহলে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে। কোথায় প্রধান আছে? মাটির তলায় থাকলে ওকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে, কারণ প্রধানকে ফেস করতে হবে এই অডিটে। সাধারণ মানুষ আসছে, আমি কৃতজ্ঞ বেলগড়িয়া 2 নম্বর অঞ্চলের সাধারণ মানুষের কাছে যে তারা হচ্ছে আমার অভিযোগের ভিত্তিতে যে অডিট চলছে, সেই অডিটে সাধারণ মানুষ তারা অংশগ্রহণ করছেন। প্রায় কত টাকা দুর্নীতি হয়েছে বলে মনে প্রায় করছেন? এখনো 1 কোটি টাকা বেরিয়ে গেছে। পঞ্চদশ অর্থ কমিশন, কেন্দ্রের সরকারের টাকা। রাস্তায় হয়নি, রাস্তা করেছে, ফলক পড়ে গেছে। ড্রেনই হয়নি, ড্রেনের হচ্ছে ফলক পড়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে। আমবাগান, 1 কোটি টাকার আমবাগান। হ্যাঁ, রাস্তা, আমরা তো এরপরে রাস্তা করাবো, এই অডিট হবে, রাস্তা খুঁড়বে, আপনারা থাকুন, দেখতে পাবেন রাস্তা খুঁড়ে 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 রাস্তার ভেতরে কি মাল পড়েছে তারও ব্যবস্থা করা হবে, কি মাল পড়েছে দেখা হবে। অডিট হচ্ছে, এর নাম অডিট। হ্যাঁ, অভিযোগটা কি? আমি শুরু থেকেই আমার সব কিছু জমা করছি, জমা করে আমি কি কারণে জমা দিতেন? ঘরের জন্য? জমা দিতে, হ্যাঁ, ঘরের জন্য। তারপর ওটা যেখানে যেটা জমা দিতে বলেছে সেটা আমি জমা দিচ্ছি। তারপরে যখন লাস্টে যখন 1 টাকাটা ঢোকেনি, তখন আমাকে বললো যে তাহলে তুমি একটা পেয়ে যাবো। আমি আবার দেখছি যে না, সবাই পেয়ে গেছে, আমারটা যখন আসছে না, তখন আমি পঞ্চায়েতে এসে জেনে শুনছি কি যে ভিডিও, তারপরে ভিডিও যে শুনছি বলছে কি যে আপনার নামটা নেই, কেটে গেছে। এখন আর টাকা? টাকাটা কোথায় গেছে আমি তো জানি না। মানে আপনি টাকা পাননি? আমি টাকা পাইনি। তাহলে এই টাকা
পেয়েছে? এখন না বলে তো সেটা যাবে না। তাহলে তখন- যখন আমার নাম নেই, তাহলে আপনার নামে কি টাকা এসেছিল বলেছে ভিডিও থেকে? বলছে কি অন্য কেউ পেয়ে গেছে, আচ্ছা, তাই সেটা কে পেয়েছে জানেন? পেয়েছে জানি। তখন প্রধানকে জিজ্ঞেস করেছিলেন? তখন আর কেউ আমার সঙ্গে কেউ কথা বলে না। তাহলে কি মনে করছেন আপনার টাকা অন্যজনকে মানে দিয়ে দেওয়া হয়েছে? এখন লাস্টে তো তাই। মানে এখানেও কি দুর্নীতি হয়েছে বলে মনে করছেন? এখানে দুর্নীতি না হলে পরে আমি কি করে পাবো না? আমি যখন সে প্রথম থেকে 5-6 বছর আমি ট্রেনে এসেছি, এখন আমি লাস্টে যে আমি ঘর করছি। আপনাকে কে বলেছে যে আপনার টাকা অন্যজনা পেয়েছে? এই সে ভিডিও থেকেই সব অফিসাররা বলছে, তারপরে আপনি জানতে চাননি কার কাছে টাকাটা ঢুকছে? তোমরা বলেছে। মানে নামটা কে কেটে দিয়েছে, ওটা আমাকে আর কেউ বলে না। কি নাম আপনার? আমার এখন কি চাইছেন আপনি? যাতে ঘর হয় সেটা আপনারা বলুন। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।